আলহামদুলিল্লাহ, সকালে কাজের মধ্যে অনেক বেশি বরকত থাকে। আর এই কাজের ভিতরে অনেক বেশি তৃপ্তিও থাকে। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এই তো চলে আসছি বরের এখানে অফিসের টিফিন রেডি করতে। দিয়ে দিচ্ছিলাম বাতাসি মাছের চচ্চড়ি, অনেক মজার একটা চচ্চড়ি। একেবারে গরম গরম দিয়ে দিচ্ছি, কেননা গরম গরম দিলে আসলে ভালো লাগবে খেতে। যদিও এই হটপটে আসলে খুব বেশি গরম থাকে না, যদিও বলে যে না গরম থাকবে, কিন্তু আসলে খুব বেশি গরম থাকে না, তবে হালকা হালকা হলেও গরম থাকবে। এরপর পরে দিয়ে দিয়েছিলাম এটা আসলে ইলিশের মতো, বাচ্চাগুলো নট ইলিশ, মানে ইলিশ না, তো সিম আলু দিয়ে এটা চচ্চড়ি করেছিলাম। এইটাও অনেক মজা লাগে আমার কাছে। আর এই রান্নাটা আমি মাটির হাঁড়িতে করেছিলাম। মাটির হাঁড়ির রান্না আমার কাছে কেন যেন একটু বেশি টেস্ট মনে হয়। আমি জানি না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা সত্য কি না, আমার কাছে ভালো লাগে। সকালবেলা আসলে রান্না করলে বা গাছগুলো করলে সারাদিন অনেক বড় হয়ে যায়, মানে অনেকটা বড় একটা দিন পাওয়া যায়। মোটামুটি বলা যায় যে পুরোটা দিনই ফ্রি পাওয়া যায় বা অন্যান্য কাজ করার সুযোগ পাওয়া যায়। যদিও আমারও রান্না করতে হবে, রান্নাঘরে যেতে হবে। এরপর পরে দিয়ে দিয়েছিলাম এখানে কাতল মাছের, এটা একটা মৌরি দিয়ে মেথি দিয়ে একটু ফোড়ন দিয়ে রান্না, এটাও খেতে খুব ভালো লাগে। এরপর পরে এখানে দিয়ে দিলাম এটা। খুব বেশি আসলে কিছু দিতে হয় না, কেননা আমার বর দুপুরে খুব বেশি কিছু খেতে পারে না। সাথে একটু ঝোল দিয়ে দিচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগে। যদি উঠে তার লাঞ্চের বক্সটা খুব সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে দিতে পারি, তাহলে খুব বেশি ভালো লাগে। এদিকে আমার ভাত কিন্তু এখনও হয়নি, টকবক করে ফুটে যাচ্ছে। এই ভাতের পাতিল দেখলেই আমার এক দাদির কথা মনে পড়ে। দাদি বলতো দাদি ছেলের বউ টকবক করে ভাত না ফুটলে খেতে পারে না। সেম হয়েছে আমার অবস্থা, ঝরঝর ভাত ছাড়া খেতে পারি না। তো ভাতটা আসলে হয়ে যাওয়ার পরে একেবারে গরম গরম দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম না থাকলেও মোটামুটি গরম থাকবে। আর এখানে বক্স আমার খুবই ছোট, এখানে একেবারে অল্প একটু ভাত এখানে যায়, খুব বেশি যায় না। তো ভাতগুলো আসলে গরম গরম দেওয়ার চেষ্টা করছিলাম, এটা সেটা দিচ্ছিলাম। জানি আজকে কমপ্লেন আসবে যে তুমি বেশি ভাত দিয়েছো, কিন্তু তারপরেও মন মানে না, মনে হয় যে আরেকটু দিই আরেকটু দিই আরেকটু দিই, বক্স করে দিই। আসলে হয় না ওইভাবে, বা অফিসে খুব বেশি খেতেও পারে না অফিসের ব্যস্ততার জন্য। অনেকেই আমাকে বলেন যে একটা কথা, এইভাবে যদি কেউ আমাকে একটু সাজাই দিত, তো তাদের উদ্দেশ্যেই বলা যে আর এই যে মাঝখানে একটু কেক দিয়ে দিয়েছে, এটা আমারই করা একটা কেক ছিল, অসম্ভব মজা হয়েছিল। তো যে কথা বলছিলাম যে অনেকেই যারা বলেন, তো তাদেরকে বলবো যে বউটা তো সাধারণ অনেক কাজ করে, বা সবার ক্ষেত্রে ডেলি রুটিনগুলো এক না। তো সেক্ষেত্রে হয়তো বা একটু মানিয়ে নেবেন বা নিজে করে নেওয়ার চেষ্টা করবেন, আপনি করলেও হয়তো তার জন্য উপকার হবে। আর ভোরবেলা উঠলে আমার একটু ক্ষুধাই লাগে, তাই নিজে যা কিছু ওষুধ পানি খেয়ে একটু চা এইখানে করে নিলাম। মনে হলো যে না একটু এভাবে একটু দুধ চা খেলে খুব ভালো লাগবে, তো চাটাও করে নিচ্ছিলাম। মোট কথা সব কাজই একবার হয়ে গেলো, যদিও সবাই ঘুমাচ্ছে। এরপর অনেকটা দিন, মানে দিনে অনেকটা সময় পাবো, রেস্ট নিতে পাবো। তো সেই সূত্রে কাজগুলো করে খেয়ে আমিও একেবারে ফ্রি হয়ে যাচ্ছি। আর সাথে কিছু এইখানে ব্রেড একটু সেঁকে নিয়েছিলাম, সাথে একটা ডিম। এই তো মোটামুটি আজকের আমার সকালের একটা কাজ শেষ হয়ে গেলো আলহামদুলিল্লাহ। সকাল না, অলমোস্ট এটা দুপুর পর্যন্ত আমি এভাবেই পার হয়ে যাব। আমি মোটামুটি 7টার আগে রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ।